যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গেল, আবারও আগুনের গোলায় মধ্যপ্রাচ্য। হামলা আর পাল্টা হামলায় নতুন উত্তেজনা। ইরান বলছে চুক্তি আর কার্যকর নেই। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, প্রতিশ্রুতি ভেঙেছে ওয়াশিংটন। আর এর জবাবে তেহরানও স্থগিত করেছে নিজেদের সব দায়বদ্ধতা। তাহলে কি যুদ্ধবিরতি সব শেষ? মাত্র কয়েক সপ্তাহ আগেও মনে হয়েছিল যুদ্ধের আগুন হয়তো নিভে যাবে, কিন্তু সেই আশায় ঘুরে বালি। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত 50 জন নিহত এবং 500 জনের বেশি আহত হয়েছে। তেহরানের অভিযোগ, আক্রমণের লক্ষ্য শুধু সামরিক স্থাপনা নয়, আঘাত করা হচ্ছে গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাও। ইরানের দক্ষিণাঞ্চলের জাস্ক এলাকায় একটি পানি বিশুদ্ধকরণ স্থাপনায় হামলার পর 20টি গ্রামের মানুষ পানির সংকটে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হাজার হাজার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এরপরই পাল্টা জবাব দেয় ইরান। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে। কুয়েত জানায়, ইরানি হামলায় 2টি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহরাইনে বাজতে থাকে বিমান হামলার সতর্ক সংকেত। জর্ডান জানিয়েছে তারা বেশ কয়েকটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের দাবি, তারা কুয়েত, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলছে তারা ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে। তাদের দাবি, লক্ষ্য হচ্ছে আইআরজিসির সামরিক অবকাঠামো, অস্ত্র মজুত কেন্দ্র এবং নজরদারি ব্যবস্থা। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, যুদ্ধবিরতির চুক্তির কি হবে? ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র চুক্তির সব শর্ত লঙ্ঘন করেছে, তাই ইরানও চুক্তির অধীনে নিজেদের প্রতিশ্রুতি স্থগিত করেছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিও সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা ভুলতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের হামলার পর আগের সমঝোতা আর কার্যকর নেই। তিনি আবারও চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। আর এই হরমুজ প্রণালী এখন হয়ে উঠেছে সংঘাতের সবচেয়ে বড় কেন্দ্র। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই পথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতেও বড় ধাক্কা লাগবে। প্রশ্ন উঠেছে, এই সংঘাত কি এখানেই থামবে, নাকি ভেঙে যাওয়া চুক্তির ধ্বংসস্তূপ থেকে শুরু হবে আরো ভয়ঙ্কর এক অধ্যায়? হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, একের পর এক পাল্টা হামলা আর দুই পক্ষের কঠোর হুঁশিয়ারি, সবকিছু ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তাহলে যুক্তরাষ্ট্র কি আরো বড় হামলার পথে? ইরান কি আরো শক্তিশালী জবাব দেবে, নাকি পরবর্তী কয়েক ঘন্টার একটি সিদ্ধান্ত বদলে দেবে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ? এই যুদ্ধে এখন শুধু দুটি দেশের ভাগ্য নয়, ঝুঁকির মুখে পুরো অঞ্চলের স্থিতিশীলতা। আর প্রশ্ন একটাই, পরের বিস্ফোরণ কোথায় হবে? আর সেটাই কি সর্বাত্মক যুদ্ধের নতুন অধ্যায় শুরু করবে?